মহানায়িকা সুচিত্রা সেন নিজের ঘরটিকে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসতেন। তিনি পছন্দ করতেন হালকা রং। তার ঘরের পর্দা, বিছানার চাদর, টেবিল ক্লথ সবের রং ছিল হালকা, মূলত সাদা রঙের। আসলে বেশ সফিস্টিকেটেড একটা ব্যাপার ছিল তার জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে। শোয়ার খাটের মাথার দিকে তিনি রাখতেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি, সারদা মায়ের ছবি এবং স্বামীজির ছবি। সত্যি কথা বলতে কি, হলিস্টিক এনভায়রনমেন্ট বলতে যা বোঝায়, মিসেস সেনের ঘরে সেই রকমই পরিবেশ সবসময় বিরাজ করত। মিসেস সেন নিজে একজন সুপারস্টার, কিন্তু তার ঘরে তার নিজের কোনো ছবি ছিল না। আসলে যে জগৎটাকে তিনি পিছনে ফেলে এসেছেন, ছবির ফ্রেমে সেটাকে আটকে রাখতে চাননি তিনি। তাকে দেখাশোনা করার জন্য সবসময় একজন মানুষ থাকতেন, আর রান্না করার জন্য ছিলেন আর একজন। এছাড়া মেয়ে, জামাই এবং নাতনিরা তার সঙ্গেই ছিলেন। তবে মিসেস সেনের মধ্যে একটা ব্যাপার ছিল, সেটা হলো তিনি কারোর মুখাপেক্ষী থেকে কাউকে সমস্যায় ফেলতে চাইতেন না। এসবের মধ্যেও তার ছিল অসম্ভব দায়িত্ববোধ। কাউকে ডিপ্রাইড করার কথা তিনি কখনোই ভাবতেন না। তিনি যাদের খুব পছন্দ করতেন কিংবা ভালোবাসতেন, তাদেরকে কখনোই মুখের সামনে বলতেন না তাকে কতটা পছন্দ করেন। মিসেস সেন নিয়মিত গীতা পড়তেন। এছাড়াও অন্যান্য স্পিরিচুয়াল বই তাঁর বাড়িতে অনেক ছিল, সবই তিনি পড়েছিলেন। ঠাকুরের বই ছাড়া আর যা পড়তেন তার মধ্যে বিশেষ করে ছিল শ্রীচৈতন্য চরিতামৃত। তাঁর স্মৃতিশক্তি ছিল অসম্ভব ভালো। কথায় কথায় শ্রী চৈতন্যদেবের কথা তিনি উদ্ধৃত করতেন। বেশ সুর করে তিনি বই পড়তেন। ভাষার উপরে তার দখল ছিল সাংঘাতিক রকমের। এছাড়াও তার অনবদ্য ম্যাগনেটিক পাওয়ার ছিল। তার গলার স্বর, কথা বলার ধরন সব কিছুই ছিল বিশেষভাবে আকর্ষণীয়। জীবনের শেষ পর্বে হাঁটাচলায় বেশ সমস্যা হতো, তাই বেশিরভাগ সময় তিনি বসেই থাকতেন। সুচিত্রা সেন সমাজের প্রতিও দায়বদ্ধ ছিলেন। আয়লার সময়ে সুন্দরবনের মানুষরা খুবই সমস্যায় পড়েছিল। আগরহাটিতে গুরুদেব স্বামী রঙ্গনাথন মহারাজের নামে একটা হাসপাতাল ছিল। সেখানে তখন বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। সেই সব মানুষদের সাহায্য করার জন্য সুচিত্রা সেন গুড়, চিড়ে, দুধ, জলের বোতল আরও অনেক কিছু কিনে পাঠিয়েছিলেন। সমাজের প্রতি তার দায়বদ্ধতা, তার আগ্রহ যথেষ্টই ছিল। তিনি যখন রোগশয্যায় শুয়েছিলেন, তখনও চাইতেন সকলেই যেন ভালো থাকে, সকলেই যেন ঠাকুর রামকৃষ্ণদেব ও মা সারদার কথা ঠিকঠাকভাবে বুঝতে পারে, জীবনে মানতে পারে। সুচিত্রা সেনের অন্তরাল জীবন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। কেন তিনি অন্তরালে গেলেন, কেন তিনি গ্ল্যামার দুনিয়া থেকে বিদায় নিলেন, সব কিছু নিয়েই মানুষের অনন্ত আগ্রহ রয়েছে। আজকের এই ভিডিওতে মিসেস সেনের ব্যক্তিগত জীবনের কিছু কথা আলোচনা করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।